এ যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই যুবক আরশের ছায়ার নিচে আল্লাহ তারে মেহমান বানায় রাখবে। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ কয়, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আর কই, মালিক আর কত গুনাহ আমি দেখব, ওই নাফরমানের নাফরমানি আর কত আমি দেখব, বেনামাজি এই নামাজ না পড়া আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে, ও আল্লাহ শুকর আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে, আল্লাহ জিনাকুর আর কতদিন আমি জমিনের উপর দিয়ে হাঁটবে, এই বেনামাজির পায়ের বোঝা আমি আর কত নিব, শুকরের পায়ের আওয়াজ আমি কত আর শুনব। আল্লাহ তুমি অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই নাফরমানগুলিকে আমি জমিন আমার পেটে গিলে ফেলবো। আল্লাহ পাক কয়, কেন? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল ধরবো, গুনাহ আমি আর কত দেখবো গো আল্লাহ। জমিনে আবদার করে, আল্লাহ আমি কত আর গুনাহ দেখবো। আল্লাহ পাক কয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া কত যুবক কত যুবতী নিয়ে গুনাহ করে, অন্যায় করে, সাগরের পানিটা তাকায় তাকায় দেখি আর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি পানি আর কত গুনাহ দেখব, আমি পানি আর কত গুনাহ দেখব গো মালিক, আমি কতটা অশান্ত, আমি এখন শান্ত মুহূর্তে আমি কত শান্ত, নাফরমান ভালো করে জানে, ডুবায়া দেই সব ডুবায়া দেই সব ডুবায়া দেই। আল্লাহ ওই নাফরমান গুলি একটু ভয় পায় না, অনুমতি দাও অনুমতি দাও, জমিনটারে আমি ডুবাই দেই, নাফরমান গুলিকে আমি পানি যায় ডুবাই দেই। যেই জমিনটারে নাপাক বানাইছে গুনাহ কইরা, ওই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপরও আমি কেন মানুষকে নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই, আদেশ দিয়ে আল্লাহ বানায় নাই। আল্লাহ কয়, মানুষ তোরে যখন আমি বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগায়া তোরে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام। أي حبيب كبریا تم پر سلام، اے ہمارے دل ربا تم پر سلام، اے حبیب کبریا تم پر سلام، اے ہمارے دل ربا تم پر سلام، दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम।
दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह। आवाज दिया एकसाथे ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह। मोहब्बतेर साथे आवाज दिया ला इलाहा इल्लाल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लाल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह। सुबहानल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दूरी क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकनी है। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব সংঘ নরসিংপুর নাজির বাজার দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি আল্লামা শফিকুল হক সাহেব, শাইখুল হাদিস দারুল কুরআন মাদ্রাসা নাজির বাজার, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ যৌবনের ইবাদতের দ্বারা একজন যুবককে যৌবনকালেই অলির দফতরে নাম উঠাইয়া দেয়। এই জমিনে যত আল্লাহর অলি হইছেন সবাই অলি হইছেন যৌবনকালে। অলির দফতরের নাম লেখাইছেন যৌবনে, আর বয়স যত বাড়ছে আল্লাহ মর্যাদা আর সম্মান তত বাড়াইছে। এজন্য ধন্যবাদ জানাই নরসিংপুরের যুব সংঘ, যারা আজকে গানের আয়োজন না কইরা, একটা গুনার আয়োজন না করে তারা মাহফিলের আয়োজন করছে। এলাকার মানুষের জন্য এটা অত্যন্ত সুখের কাজ, অত্যন্ত সুখের সংবাদ। যদি আমরা যুবকদেরকে ভালো কাজে উৎসাহ না দেই,
যুবকরা ভালো কাজ আর করাবে না। যদি যুবকরা ভালো কাজে এলাকার মানুষের সহযোগিতা না পায়, তাহলে আগামীতে আর তারা ভালো কাজের উদ্যোগ নেবে না, তখন খারাপ কাজের উদ্যোগ নেবে। মমতাজরে আনবে, গান গাওয়াবে, আল্লাহ হাসরের মাঠে জিগাইবে, কিরে তুই গান গাওয়াইলি কেন? বলবে আল্লাহ আমার এলাকার মানুষে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যুবকরা আল্লাহর কাছে আবদার করবে, নালিশ দিবে, আমরা ভালো কাজের উদ্যোগ নিয়ে দেখছি সমাজের মানুষ আমাদেরকে সহযোগিতা করে নাই, সাপোর্ট দেয় নাই, ভালো কাজে উৎসাহ দেয় নাই, যার কারণে পরের বৎসরই আমরা খারাপ কাজের উদ্যোগ নিছি। যৌবন কালটা হলো এমন এক বয়স, যে বয়সে সে কোনো না কোনো একটা কাজ করবেই, এটা তার যৌবনের চাহিদা। যৌবন কাল আর পাগলা ঘোড়া এক। পাগলা ঘোড়া যেদিকে খুশি দৌড় দিবেই। পাগলা ঘোড়ার খাসলত হলো দৌড় দেওয়া। এখন আপনি কোন দিকে দৌড় দেওয়াইবেন এটা মালিকের কাম। লাগাম এদিকে ধরবেন, ঘোড়া এদিকে যাবে, লাগাম ওদিকে টান দিবেন, ঘোড়া ওদিকে দৌড় দিবে। এখন আপনার দায়িত্ব হলো কোন দিকে দৌড় দেওয়াবেন। সমাজের মানুষের দায়িত্ব হলো যুবকদেরকে কোন পথে চালাবে, পিছন থেকে তাদেরকে অ্যাডভাইস দিবে, উপদেশ দিবে, ভালো কাজের কথা বলবে, ভালো কাজের উদ্যোগ তারা নিলে সাপোর্ট দিবে, পিছন থেকে সহযোগিতা করবে শহর লাইনে। তখনই তারা সমাজ, এই যুব সমাজের কারণে গোটা সমাজ ভালো থাকবে। যেই সমাজের যুবকরা ভালো পথে থাকে এই সমাজ ভালো থাকে, আর যেই সমাজের যুবকরা খারাপ পথে যায় এই সমাজ নষ্ট হয়। যুবকরা সমাজের মেরুদণ্ড, যুবকরা দেশের মেরুদণ্ড। এজন্য যুবকদেরকে সর্বদা এলাকার মানুষ তাদের গাইডলাইন দেওয়া দরকার। ইয়ারে হাদিরিন, এজন্য হাসরের মাঠে কইব আল্লাহ আমি গান গাওয়ানোর কারণে, খারাপ পথে যাওয়ার কারণে যদি আমার জাহান্নামে শাস্তি হয়, এলাকার মানুষে লিডারদেরকে, মুরব্বীদেরকে ডাবল শাস্তি দাও। আবদার করবে ওরা, এদেরকে ডাবল শাস্তি দাও, আমাদেরকে যা দিবা এর চেয়ে ডাবল ওদেরকে দিবা। কারণ কেন তারা আমাদেরকে ভালো পথে চালায় নাই, ভালো কাজে কেন সহযোগিতা করে নাই, যার কারণে বাধ্য হয়ে আমি খারাপ পথে গেছি। প্যারে হাদিরিন, এজন্য অনেক মা, অনেক বাবা আমাদের কাছে দৌড়াদৌড়ি করে, হুজুর ফানি ফোরা দেন, হুজুর তাবিজ ফোরা দেন। ফুলাটায় তো কথা শুনে না, পোলাটাই তো বেলাইনে বেফতে চলে, গান বাজনা গাওয়ায়, মদ গাঞ্জা খায়। আমরা ফানি ফোরা দিলেও লাভ হয় না। কারণ কি? গোড়া থেকেই বাপ মা তারে ভালো পথে চালাইবার কোনো উদ্যোগ নেয় নাই। শুরু থেকেই তারে তার মতো কইরা রাখছে, ভালো পথে উৎসাহ দেয় নাই, ভালো কাজে জড়ায়া রাখে নাই, যার কারণে যুবক খারাপ পথে গেছে। খারাপ পথে কোনো যুবক চলে যাওয়ার পর, অন্ধকার জগতে ঢুকে যাওয়ার পর তারে ফিরাই আনা কষ্ট। এজন্য অন্ধকার জগতে ঢুকবার আগেই তারে বিরত রাখো। কয়েক বছর আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটছিল, জানেন কিনা আপনারা জানি না, পত্রিকায় এসেছে। ঐশী নামের একটা মেয়ে, যার হাতে তার বাবা এত বড় পুলিশ অফিসার খুন হলো, মা খুন হলো, সন্তানের হাতে বাপ মা খুন। এই নিউজটা আপনারা পান নাই? এক ঐশী না, এমন আরো বহু ঘটনাও সমাজে ঘটে কি ঘটে না? যেই ছেলেটা, যেই মেয়েটা নেশার জগতে ঢুকে যায়, ইয়াবা গাঞ্জা ট্যাবলেট খায়, এই যুবকটারে, এই যুবতীটারে অন্ধকার জগতে ঢুকে যাওয়ার পর ওখান থেকে ফিরে আনার চেষ্টা করলে অ্যাকশনের জায়গাতে রিয়াকশন হয়। তখন বাবা খুন হওয়ার সম্ভাবনা থাকে, মা খুন হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য নিয়ম হলো, শরীয়ত বলে সন্তানকে সর্বদা বাপ মা চোখের সামনে রাখো, কার সাথে মিশতেছে, কোন কাজ করতেছে, সন্ধ্যার সময় আমার সন্তান কই থাকে, কেন রাতে আজকে দেরি করে ফিরল, এই জিনিসগুলা শুরু থেকেই বাপ মা নজরে রাখো। ঠিক কিনা জোরে বলেন? আজকে যে ওয়াজ মাহফিল করাইতেছে আপনাদের সন্তানরা গুনার কাম করাইছে?
এটা কি খারাপ কাজ? জোরে বলেন। কিন্তু সহযোগিতা যদি আপনাদের না পায় তাহলে কি আগামী বছর আর মাহফিল করাবে? করাবে না। বলবে যে লাভ হয় না, মমতাজরা আইনা ফাইটটা যায়, না গাওয়াইলে মানুষ হইব, ঠিক কিনা? তো এর জন্য দায়ীটাকে, এর জন্য দায়ী এলাকার মুরব্বী, এর জন্য দায়ী এলাকার মানুষ। তখন মা চোখের পানি ফালায় কানলেও লাভ হবে না, বাবা চোখের পানি ফালায় কানলেও লাভ হবে না। তখন আর কিছুই করার নাই, সে চলে গেছে অন্ধকার লাইনে। ওখান থেকে ফিরাইতে চাইবেন? ঐশীর বাপ মার মতো আপনার কপালেও এমন জুটবে, সন্তান আপনাকে খুন করবে। ঐশীর যে হালত হয়েছে আপনার সন্তানের এমনই হবে। এজন্য আমার ভাইয়েরা, যে যেখানে আছেন চলে আসেন। হযরত উসমান হারুনি বহুত বড় আল্লাহর ওলি। এই যে যুবকরা আজকে আয়োজন করছে, কি দরকার ছিল তাদের? এই আল্লাহ রসুলের কথাগুলা এইভাবে মাইক সাজাইয়া প্যান্ডেল কইরা এলাকার মানুষের শোনাইবার কি দরকার? হেরার এমন কে ঠেকা পড়ছে? আপনারে ওয়াজ শোনাইবার ঠেকাটা পড়ছে কি? তার কি দরকার ওয়াজ শোনাইবার? কেন করে জানেন? আল্লাহর কাছে এই আমলটা বড় প্রিয়। একজন মানুষ নিজেও আল্লাহরে চিনবে, আরো 10 জন মানুষকে আল্লাহ চিনাইবার ব্যবস্থা করবে। এটা আল্লাহর কাছে বহুত বড় একটা আমল, বহুত প্রিয় একটা আমল। যে এই কাজটা করে, নিজেও করে, আরেক বাইরেও ডাকে, তখন আল্লাহ যে ডাকলো তার আমলটারে আল্লাহ কবুল করে নেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, বহুত বড় আল্লাহর ওলি উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য একজন খলিফা, বহুত বড় আল্লাহর ওলি, যিনি তার জীবদ্দশায় নিজে আগুনের ভিতরে জাপ দিছেন, অথচ আগুন তারে জ্বালায় নাই। আল্লাহু আকবার জোরে বলে। অগ্নি পূজারীর দল, আগুনের পূজা করে যারা, উসমান হারুনি দেয় কয় একটু আগুন দাও। কেন? কয় পানি গরম করব অজু করার জন্য। আগুনের পূজারী না কয় না না, আগুন, আমরা আগুনকে দেবতা মানি, ভগবান মানি, আগুনের পূজা করি, এই আগুন আমরা কাউকে দেব না। এই কথা বলতেই উসমান হারুনি তিনি বলে, ভাই আগুন যদি একটু দাও, আমি আগুন যদি নেই তোমাদের আগুন তো কমবে না। আগুন থেকে আগুন নিলে কখনো আগুন কমেনি। আপনারা আওয়াজ দিন, মাতুন একটু বুঝতাম, হুহা কইরুন, আগুন থেকে আগুন নিলে কমেনি। উসমান হারুনি কয় একটু আগুন দাও, আগুন থেকে আগুন নিলে কমে না, তোমাদের আগুনের কোনো কমতি হবে না। কয় মৌলবী কমবে কি কমবে না জানি না, তাও মানি না, তাও বুঝতে চাইও না, কিন্তু কোনো মুসলমানরে আগুন দেব না, কারণ হলো আমরা আগুনের পূজা করি। উসমান হারুনি বলেন, কেন আগুনের পূজা করো? কয় বাপ দাদায় করছে, এজন্য আমরাও আগুনের পূজা করি। উসমান হারুনি তিনি বলে, কেন তোমাদের বাপ দাদারা আগুনের পূজা কেন করত? কয় যদ্দূর জানি দুনিয়াতে আগুনের পূজা যদি করা হয় তাহলে মরণের পর আগুন জ্বালাবে না, একটু মায়া করবে, একটু আদর করবে, আগুনে মনে করবে দুনিয়ায় আমার পূজা করছে, পরে একটু কম জ্বালাই। উসমান হারুনি কো তাই নাকি? দুনিয়াতে আগুনের পূজা করলে মরার পরে আগুন জ্বালাবে না? এ বেকুফের দল, তাহলে দুনিয়াতে একটু আঙ্গুল আগুনের ভিতরে দিয়া দেখো, আঙ্গুলটা যদি না জ্বালায় তাহলে তোমরা মনে করবা মরণের পরও আগুন জ্বালাবে না। আর যদি দুনিয়াতেই তোমাদের আঙ্গুল জ্বালায় তাহলে মনে করবা মরণের পরও আগুনে জ্বালাবে। 60-70 বছর যাবৎ আগুনের পূজা করো, দুনিয়াতে আঙ্গুল দিলে পরে আঙ্গুল না জ্বালানোর কথা। এই কথা বলতেই আগুন পূজারীর দলেরা কয়, এই মৌলবী আইছে আমাদেরকে আগুনে ফুরায়া মারার জন্য, আগুনে জ্বালায়া মারার জন্য। এই মৌলবী আগুন তো জ্বালাবে, আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনের খাসলতি তো জ্বালানো। উসমান হারুনি কয় না, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নেই জ্বালানোর। আগুনের মালিক যদি ইশারা দেয় তবেই আগুন জ্বালায়, যদি মালিকের ইশারা না পায় আগুনের ক্ষমতা নাই জ্বালাইবার। ঠিক না জোরে কয়?
যদি আগুন নিজস্ব ক্ষমতা থাকতো, ইব্রাহিম খলিল আগুনের ভিতরে 40 দিন আগুন তারা জ্বালায় না। আল্লাহু আকবার জোরে কও। মূসা নবী তুর পাহাড়, মূসা নবী তুর পাহাড়, গোটা তুর পাহাড় আগুনে জ্বলে, কিন্তু মূসা নবীকে আগুন জ্বালায় না। তাহলে বোঝা গেল আগুনের নিজস্ব কোনো ক্ষমতা, আরো জোরে কোন ক্ষমতা নাই। মালিকের ইশারা যদি পায় তবে আগুন জ্বালায়, নতুবা জ্বালাইতে পারে না। এর যুবক এই কথা বলা মাত্রই আগুনের পূজারীরা কয়, মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসা বুঝি না, তুমি কিছু দেখাইলে দেখাও, আমরা বর্তমান বুঝি, আমরা এই অতীত বুঝি না। এই কথা বলা মাত্রই উসমান হারুনি কয়, তাহলে তোমরা এখন দেখতে চাও, নগদ দেখতে চাও? বলে হ, নগদ। নগদ, আমরা নগদে বিশ্বাসী, ঠিক না? আমাদের সমাজেও কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে, এগুলো এখন বাকির খাতা শূন্য তাক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য তাক। দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক, দৌড় মিয়া, বাকি 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 হালি বাকি, নগদ কি আছে এটা কও? আল্লাহ মরণে পরে জান্নাত দিব, এই হুর দিব, গিলমান দিব, এইগুলা কোন সময় আল্লাহ দিব, কোন বালা দিব, পাইমুনি না পাইতাম না, হাসাওই না মিশা, বর্তমানে কি আছে, নগদ কি আছে, এটা নিয়ে আমাতো। এই নগদের পাগল হইল নাস্তিকেরা, ঠিক কিনা জোরে বলেন? আর বর্তমান চোখের সামনে যা আছে তা নিয়েই তারা চলে, এজন্যই যা দেখে না তা মানে না, আল্লাহরে দেখে না, এজন্য নাস্তিক আল্লাহরে মানেও না, কয় দেয়ার ইজ নগদ, আল্লাহ বলতে কিছু নেই, যারে দেখি না তারে মানি না। আমি কইলাম যারে দেখো না তারে যদি মানো না, তে বাতাস মানো না? কও বলে বাতাসও নাই। বলে কেন? বাতাস যে নাই, এটা বাতাস যে আছে এটা দেখো নি? বাতাস কেউ দেখে কোনোদিন? অনুভব করে, ঠিক কিনা? বাতাস অনুভব করে। এমন বহু জিনিস আছে দেখা যায় না, এরপরেও অনুভব করে মানতে হয়, ঠিক কিনা? ভাইয়ের আমার, আগুনের পূজারীরা কয়, মৌলবী নগদ কিছু দেখাও, বাকি আমরা শুনি না। উসমান হারুনি কয়, তাহলে দেখো। এই বইলা তিনি লাফ দিয়া আগুনের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহু আকবার কয়ে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। এত জ্বলন্ত আগুন, ওই আগুনের ভিতরে যখন আল্লাহর বলি আল্লাহু আকবার কয়ে ঢুকে পড়লেন, এইবার তো অগ্নি পূজারীরা রাম 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 শুরু করলো। আগুনের পূজারীরা কয়, হাই রে মৌলবী, এখন জ্বল্লা ফুইরা মরব, এখন তো জ্বল্লা ফুইরা মরব। কিন্তু আগুনের ভিতরে তাকায় দেখে উসমান হারুনি আগুনের ভিতরে ঢুকছেন ঠিকই গো, কিন্তু আগুন তারে জ্বালায় না, জ্বালাইতে পারেও না, পশমটে পর্যন্ত আগুন জ্বালায় না। আগুন ওনার বডির পার দিয়ে দাউ দাউ করে উড়ে, কিন্তু বডিতে আগুন টাচ করে না। আল্লাহু আকবার জোরে কর। এইবার উসমান হারুনি আগুনের ভিতরে বেশ কিছুক্ষণ থাকার পর তিনি আবারও আল্লাহু আকবার কইয়া আবার বের হয়ে আসলেন। এখন অগ্নি পূজারীরা, আগুনের পূজারীরা কয়, হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান কইলাম? আগুন রে আমরা ভগবান কইছি, কিন্তু মূলত আগুন তো বড় ভগবান না, আগুন হইল ছোট ভগবান। আর বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইতে পারে না। বুঝছি নি কাম? এখন কই উসমান হারুনি বলে হারার বড় ভগবান। সেজদা দেওয়া শুরু করছে। আল্লাহর ওলি উসমান হারুনি লাঠি দিয়া ফিটায় আর বলতেছে, আহমকের দল, তোরা তো কিছু দেখলেই ভগবান কইতে দেরি করো না, তোদের ভগবান যে কি পরিমাণ এটা তোরা নিজেও জানো না, ঠিক না? 360টা ছিল ভগবান কাবা ঘরে, এরপরে ভগবান বাড়াইতে 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 33 কোটি বর্তমানে ভগবান। জোরে মাতুকাতে আপনারা, আরো জোরে মাতুকা। কয় কোটি? লাউ গাছও ভগবান, তুলসী গাছও ভগবান, বট গাছও ভগবান, গাইও ভগবান। বুঝছি নিকা? হ্যাঁ, তুলসী গাছ কেমনে ভগবান হইল? হরি বাপরি, গাছের পাতা খাইলে কাশ কমে জায়গা, তো এটাই ভগবান। কাম হয়েছে নি? বট গাছ ভগবান কেমনে হইল? বয়স 200 বছর, কত এটাই তো ভগবান। গাই কেমনে ভগবান? উলানের মধ্যে দুধ, কিন্তু উলান কাটলে দুধ পাওয়া যায় না, তে তো ইডুই ভগবান। নাউজুবিল্লাহ জোরে।
ভগবান ইরম বাড়াইতে 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 আসিল 360, হইছে 33 কোটি। এখন আরো কত কোটি যে হইব না ওইছেই। যারা নিজেরাও তো নিজেদের ভগবানের নাম কইতে পারতো না, 33 কোটি নাম কইতে পারবো কোন হিন্দু? কইছেন আপনারা? 100টাও পারতো না কইতে। এজন্য আল্লাহর ওলি উসমান হারুনি লাঠি দিয়ে আঘাত দিয়া কয়, রে আহমকের দল, আমি ভগবান না, আমি ভগবান না, আগুন আমাকে জ্বালাইতে পারে না, এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো বাহাদুরি না রে। আগুন আমাকে জ্বালায় নাই, এটা হলো আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরা যদি আগুনের পূজা না কইরা আগুনের মালিকের পূজা করো, তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না, তোমাদেরকেও জ্বালাবে না। এই কথা বলা মাত্র এই সবগুলি আগুন পূজারী সাথে সাথে উসমান হারুনির হাতে হাত ধইরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुज़ी याद खुदा ही चिदिगर कार नदारे। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। ওই উসমান হারুনি এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এশার নামাজ তিনি জামাতে পড়াইলেন, ইমাম সাহেব ইমামতি করলেন, এরপরে ঘোষণা দিয়ে দিলেন, ও বাবাজিরা, এশার নামাজ তোমরা যারা আমার পিছনে আদায় করেছ, ভালো করে শোনো, একটা সুসংবাদ শোনায় দেই। ফজরের নামাজটাও যদি আমার পিছনে আদায় বলে দিও, যেই আজকে ফজরের নামাজ আমার পিছনে পড়বা, আমি উসমান হারুনির সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। তোমার জান্নাতের গ্যারান্টি আমি দিব। আল্লাহু আকবার জোরে কোন। এশার নামাজ যারা পড়ছো শুনো, ফজরের জামাত যদি আমার পিছনে কেউ পড়ো, আমি উসমান হারুনি তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এই কথা শোনার পরে আর হুশ আছে নাকি? কি জাত সুসংবাদ! মনে মনে কয় আজ রাত ঘুমাইতামই না, ফজরের নামাজ যাতে মিস না হয়, সারা রাত জায়গা থাকবো, প্রয়োজনে চোখ লাগাবো না, আর না ঘুমাইয়া এলাকার যত মানুষ আছে সব ডাইকা ডাইকা কইমু। ভাই কয়, ভাইরে ডাকবো, অমুক গ্রামে আমার ফুফাতো ভাই, খালাতো ভাই, এরার আগে কইমু, তাড়াতাড়ি আর সুযোগ দেয়, ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়, ইনি জান্নাতের গ্যারান্টি দিতেছে। আল্লাহু আকবার জোরে কর। মনে মনে কত চিন্তা, কত ভাবনা, কত চিন্তা, না না, সারা রাত আমরা শুধু রাস্তায় রাস্তায় ঘুরমু, মানুষের বাড়িতে বাড়িতে যাইমু, গ্রামে গ্রামে যাইমু, আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে যায় খবর দিমু, বাইরে জীবনে যা করছো করছো, অন্তত ফজরের নামাজটা মিস করো না, উসমান হারুনির পিছনে নামাজটা আদায় করো। মনের ভিতরে কত চিন্তা, কত স্বপ্ন, কত আনন্দ, এর ভিতরেই উসমান হারুনি কয়, শোনো শোনো, আমার একটা কথা তোমরা এবার শোনো। এই যে একটা সুসংবাদ তোমাদেরকে দিলাম, এই সুসংবাদটা এর পিছনে আর একটা গোপন রহস্য আছে, আর একটা গোপন খবর আছে। কি সেই গোপন খবর, কি সেই রহস্য? তিনি বলতেছেন, আমার এই সুসংবাদ তোমরা কাউকে বলতে পারবা না, কাউকে বলতে পারবা না। তোমরা যারা শুনছো নিজের কাছেই শুধু এই খবরটা রাখবা, কাউকে এই সুসংবাদ শোনানো যাবে না, এই কথা কাউকে বলা যাবে না। যদি কাউকে কেউ বলো, তাহলে তুমি জাহান্নামে যাবা, তোমাকে জাহান্নাম থেকে ফিরানো যাবে না। বললেই জাহান্নাম, কাউরে জানাইলেই জাহান্নাম। এই কথা বলা মাত্রই সবাই মনের ভিতরে যেই চিন্তা করেছিল, চিন্তা বাতিল করে দিল। না রে না, কাউরে জানাবো না, আব্বারেও কইতাম না, ভাইরেও কইতাম না, বন্ধুরেও কইতাম না, আত্মীয় স্বজনের বাড়িও যাইতাম না, নিজে নিজেই শুধু ফজরের নামাজটা এসে চুপি চুপি পরে নিব। আমি নিজে জান্নাতে যায় লই, জাহান্নামে যাইতে রাজি না। মনের ভিতরে সবাই এই চিন্তা নিয়ে সবাই চলে গেল ভাইয়ের কাছে। ভাই ঘুমায়, কিন্তু ভাইকে কিছু কয় না।
বন্ধু বন্ধুর কাছে ঘুমায়, বন্ধুরে কিছু কয় না। বাবা সন্তানের কাছে ঘুমায়, সন্তানকে কিছু কয় না। ছেলে এশার নামাজ পড়ে সুসংবাদ শুনে গেল, অথচ বাবারে কিছু কয় না। বাবায় কয় বাজান ঘুমাস না কেন? কি হয়েছে তোর? মশায় কামড়ায়? কয় আব্বা মশায় কামড়ায়। কত ঘুমাস না কেন? কয় তুমি ঘুমাও। তাও কয় না আব্বা এশার নামাজটা তো পড়ছো না, ফজরের নামাজটাকে পড়ো হুজুরের পিছে। হুজুরের পিছে পড়লে পরে আল্লাহর তৈরি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছে উসমান হারুনি। এই কথা কয় না, কইলেই তো জাহান্নামে দেখতে হইব। কথাটা বুঝে আসছে? সবাই এইভাবে কেউ যে যার পাশে ঘুমাইলো, সারা রাত সজাগ, কিন্তু কয় না কেন সজাগ কয় না। ভাই ভাইরে কয় না, অথচ ভাই জিগাইতেছে ভাই তুই ঘুমাস না কেন? কি হইছে তো? কয় কিচ্ছু না, তুই ঘুমা। কি কয়? তুই ঘুমা, আমার ঘুম আসে। ফজরের সময় নামাজে চলে গেল। উসমান হারুনি ফজরের নামাজ পড়ানোর পর তাকায় দেখে মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট মাঠ ময়দান সব মুসল্লি আর মুসল্লি। অথচ এশার নামাজে এত মানুষ ছিল না। তাহলে বোঝা গেল কেউ না কেউ এই মানুষগুলারে খবর দিছে, ঠিক না? এটা কি কথা ছিল খবর দেওয়ার? যে নিষেধ করছে না উনি কইছে এটা যদি কেউ কারো কাছে কও তাহলে কিন্তু আর জান্নাতের আশা করে লাভ নাই, জাহান্নামে যাইতে হইব। এটা অত্যন্ত গোপন খবর, এই গোপন খবর কারো কাছে কওয়া যাবে না। ফজরের নামাজ পড়ানোর পর উসমান হারুনি কয়, মিম্বরে বৈশা বলতেছেন, কে কে এশার নামাজ আমার পিছনে পড়ছো গত রাতে? একটু হাত তুলো। এশার নামাজ যারা যারা পড়ছে হাত তুলছে। দেখা যায় বাকি বেশিরভাগ ওই এশার নামাজ পড়ছে না। তাইলে এরারে কেউ না কেউ খবর দিয়ে আনছে, ঠিক না? এরা তো আমার গোপন খবর জানার কথা না। এরা এশার নামাজ পড়ছে না, যারা এশার নামাজ পড়ছে এরা হাত তো তুলছেই। তাহলে এতগুলা মানুষ যারা এশার নামাজ আমার পিছনে পড়ে নাই, অথচ ফজরের নামাজ পড়তে আইছে, এই মানুষগুলারে কে কইল? এই তোমরা যারা এশার নামাজ পড়েছো হাত উঠাইছো, তোমরা কও কে কইছো? তোমরা কি শোনো নাই? আমি বলছি যদি কেউ কাউকে এই গোপন খবর শোনাও তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই কথা বলা মাত্রই উপস্থিত একজন করে হাত তুলে কয়, হুজুর খোদার কসম আমি কারো কাছে কই নেই। হুজুর আমি আব্বার কাছে ঘুমাইছি, আব্বারে কই নেই। ছেলে কয় হুজুর আমি আব্বার কাছে ঘুমাইছি, আব্বারে কই নেই। বাপে কয় হুজুর আমি ছেলের কাছে ঘুমাইছি, ছেলেরে কই নেই। ভাই কয় হুজুর ভাইয়ের কাছে ঘুমাইছি, অথচ ভাইরেও আমি কিছু কই নেই। বন্ধুর কাছে ঘুমাই, বন্ধুরে কিছু কই নেই। এইভাবে খালি কই নাই কই নাই কই নাই কই নাই কই নাই, সকলে খালি কয় কই নাই। একজনে কয় না, মাতেও না, মুতেও না, মাথা নিচের দিকে দিয়ে বয়া। উসমান হারুনি কই, মিয়া সবাই তো কইল কয় নাই, কিন্তু তুমি তো কোনো কথাই কও না, মাথা তুলো। কে তুমি? মাথা তুলো। ইনি মাথা তুলছে। উসমান হারুনি তাকায় দেখে যে মাথাটা তুলছে মাথা নিচের দিকে ছিল। ইনি সাধারণ কোনো তার ছাত্র না, তার সবচেয়ে প্রিয় ছাত্র, সবচেয়ে প্রিয়। তিনি কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। উসমান হারুনির শাগরেদ। হায় হায়, এখন তো দেখতেছে যে তুমি বাবা তুমি এই মানুষগুলারে কইছো? হুজুর আমি কইছি। আল্লাহু আকবার জোরে কর। হুজুর আমি কইছি। আমি কেন রে মঈনুদ্দিন, কেন তুমি মানুষগুলারে জানাইছো? তুমি কি জানো না এই কথাটা যদি কাউকে জানানো হয় তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এই কবরটা, এই কথাটাকে তোমার মনে নেই? তিনি বলতেছে হুজুর আমার মনে আছে, সব কিছু আমার মনে আছে, এরপরও আমি মানুষদেরকে এটা জানাইছি। তাহলে তুমি কি জাহান্নামে যাওয়ার তোমার বড় শখ? এই কথা বলতেই মঈনুদ্দিন চিশতি কয়, হুজুর আমি চিন্তা করে দেখলাম যদি আমি কারো কাছে এই কথাটা না বলি তাহলে একাই শুধু আমি জান্নাতে যাওয়ার সুযোগ পাই, আল্লাহর অসংখ্য অগণিত বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আল্লাহু আকবার জোরে কর। আমি শুধু একাই সুযোগ পাই, হাজারো হাজারো আল্লাহর বান্দা
জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। চিন্তা করে দেখলাম না, আমি আল্লাহর হাজারো হাজারো বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। এর জন্য যদি আমি দোষী হই আর আল্লাহ আমারে জাহান্নামে দেয়, হাজারো বান্দাকে জান্নাতে পাইয়া, হাজারো বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া, আমি একা মঈনুদ্দিন রে এই দোষে জাহান্নামে দিয়া, আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহর খুশিতে আমিও খুশি। এত আসতেনি সুবহানাল্লাহ, তো আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে বলি কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कभी हक़ खुदा दाद, आती नहीं कुछ कभी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এই কথা বলতে উসমান হারুনি টান দিয়া বুকের মধ্যে লইয়া কান্দে আর কয়ে, বাবা মঈনুদ্দিন আয়, আমার বুকে আয়, আয় বাবা আয়। আমিও একটা পরীক্ষা করেছিলাম, এই পরীক্ষায় সবাই ফেল করছে, তুমি পাস করছো। আল্লাহু আকবার জোরে কও। সবাই ফেল করছে, তুমি পাস করেছো। আমি একটু পরীক্ষা করেছিলাম, দেখি কে খালি নিজে নিজে জান্নাতে যাইতে চায়, আর এটাও পরীক্ষা ছিল কে দেখি সবাই রে লইয়া জান্নাতে যাওয়ার চিন্তা করে। পরীক্ষায় সবাই ফেল করেছে, তুমি পাস করেছো। এ বাবা আয় আয় আয়, আমার বুকে আয়। আমার কাছে একটা বহুত বড় আমানত, এই আমানতটা মৌতের আগে আমি কার মাথায় দিয়ে যাব? আমার মাথায় বিলায়তের একটা মুকুট, আমার মাথায় বিলায়তের একটা মুকুট। এই মুকুটটা আমি কার মাথায় পরায় যাব? লোক খুঁজতেছিলাম বাবা মঈনুদ্দিন, আমি মৌতের আগে তোমার মাথায় মুকুটটা পরায় গেলাম। আল্লাহু আকবার জোরে কোন। এজন্য আপনাদের এলাকার যুবক, ওই যুবকগুলি তারা কেন আজকে এই আয়োজন করলো? আয়োজন করার উদ্দেশ্য হলো নিজে শুধু জান্নাতে যাওয়া না, আল্লাহর হাজারো বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা। এ যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই যুবক আরশের ছায়ার নিচে আল্লাহ তারে মেহমান বানায় রাখবে। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ কয়, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আর কয়, মালিক আর কত গুনাহ আমি দেখব, ওই নাফরমানের নাফরমানি আর কত আমি দেখব, বেনামাজি এই নামাজ না পড়া আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে। ও আল্লাহ শুকর, আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে? আল্লাহ জিনাকুর আর কতদিন আমি জমিনের উপর দিয়ে হাঁটবে? এই বেনামাজির পায়ের বোঝা আমি আর কত নিব? শুকরের পায়ের আওয়াজ আমি কত আর শুনবো? আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই নাফরমানগুলিকে আমি জমিন আমার পেটে গিলে ফেলবো। আল্লাহ পাক কয় কেন? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল ধরবো? গুনাহ আমি আর কত দেখবো গো আল্লাহ? জমিনে আবদার করে, আল্লাহ আমি কত আর গুনাহ দেখবো? আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া কত যুবক কত যুবতী নিয়ে গুনাহ করে, অন্যায় করে, সাগরের পানিটা তাকায় তাকায় দেখি আর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি পানি আর কত গুনাহ দেখব, আমি পানি আর কত গুনাহ দেখব গো মালিক, আমি কতটা অশান্ত, আমি এখন শান্ত, মুহূর্তে আমি কত শান্ত। নাফরমান ভালো করে জানে, ডুবায়া দেই সব, ডুবায়া দেই সব, ডুবায়া দেই। আল্লাহ ওই নাফরমান গুলি একটু ভয় পায় না। অনুমতি দাও, অনুমতি দাও, জমিনটারে আমি ডুবাই দেই, নাফরমান গুলিকে আমি পানি যায় ডুবাই দেই।
যেই জমিনটারে নাপাক বানাইছে গুনাহ কইরা, ওই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন মানুষকে নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই, আদেশ দিয়ে আল্লাহ বানায় নাই। আল্লাহ কয়, মানুষ তোরে যখন আমি বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগায়া তোরে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, আমি নিজের হাত লাগায় কপালটা বানাইছি। আল্লাহ করে জমিন, আমি আল্লাহ দেখি এই জমিনে আমার নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। এরপর আমি ধরি না চার দলের কারণে এই জমিনে যতদিন চারটা দল থাকবে আমি ততদিন জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ কয়, জানুনি চার দল যতদিন জমিনে থাকবো জমিন আমি টিকায় রাখবো। একদল হলো আমার ওই বান্দা বান্দি, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চুল সাদা, দাড়ি সাদা, কোমরে শক্তি নাই, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা দিতে গেলে তার কষ্ট হয়। এরপরও আমাকে যখন কষ্ট করে করে সেজদা দেয়, কষ্ট করে করে যখন রুকু দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ কই, দ্বিতীয় দল হলো ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করে না, না না, যুবক যৌবনে গুনার কাজে যায় না, যৌবনকালে গানের বাজনার আয়োজন করে না, যৌবনকালে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার বাপমার সেবা করতে দেখা যায়, যৌবনে তার রোজা রাখতে পাওয়া যায়, যৌবনে তার আল্লাহর প্রেম অন্তরের ভিতরে দেখা যায়, দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না। আল্লাহ কই, ওই যুবকের দিকে যখন আমি তাকাই, ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই দুনিয়ার মানুষ, আমার এলাকার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনো, ওই যুবক, যেই যুবক যৌবনে বন্ধুর সাথে গুনার কাজে যায় না, যেই যুবক যৌবনে বন্ধুর সাথে নাপাক প্রেম ভালোবাসার দিকে যায় না, যেই যুবক যৌবনে জিনা ব্যভিচারের দিকে যায় না, যেই যুবক যৌবনে নেশা গাঞ্জা খায় না, যেই যুবক যৌবনটারে কন্ট্রোল করে নেয়, কন্ট্রোল করে নেয়, বন্ধুর সাথে তারও মন চায় চুরি ডাকাতি করতে, বন্ধুর সাথে তারও মন চায় জিনা ব্যভিচারে লিপ্ত হতে, কিন্তু আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে জন্মায় নেয়। আল্লাহ কই, ওই যুবকগুলির দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনে প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য বলি, ধন্য মায়ের ধন্য সন্তান নরসিংপুরের যুবকরা, যেই যুবক যৌবনে বন্ধুর তালে পইরা গান বাজনার আয়োজন না কইরা, গুনার আয়োজন না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করায় এলাকার মানুষের হেদায়েতের জন্য, আল্লাহকে নিজে শুধু চিনা না, সবাইকে নিয়ে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ কই, ওই যুবকগুলির খাতিরে আমি জমিন টিকায় রাখছি। ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ কই, তৃতীয় দল হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। এই শিশু বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। মানুষের গুনার কারণে জমিনে যখন গজব আর আযাব আসতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ঘরে কিছু শিশু বাচ্চা আছে,
আযাব গজব আসে, এই গজবের মধ্যে শিশু বাচ্চাগুলোও পড়ে। অথচ শিশুদের কোনো গুনাহ নাই, শিশুদের উপরে কোনো নামাজ নাই, রোজা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, গুনাহ যদি করছে তার মায় করছে, গুনাহ যদি করছে তার বাবা, গুনাহ করেছে তার ভাইয়ে, কিন্তু এরপর ওই শিশু বাচ্চা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শিশুগুলার কান্নার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, এলাকার মানুষেরা একটু দিল দিয়ে শোনো, আমার আল্লাহ নিজে কি কইতেছে। শিশু বাচ্চার উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, অতএব শিশু বাচ্চাগুলারে অহেতুক মাইরো না, এদের উপরে জুলুম কইরো না। শিশুরা নিষ্পাপ, শিশুরা মাসুম, তারা ফেরেশতা সমতুল্য। এই বাচ্চাগুলার উসিলায় তোমার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ খাওয়ায়। তোমার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ এখনো জমিনে বাঁচায় রাখছে, এখনো খাওয়াইতেছে, এখনো আল্লাহ ধরে না। এর একটা কারণ আল্লাহ কইছে, জমিনে তোমার কিছু শিশু বাচ্চা আছে, এই শিশুগুলার কারণে আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। তাহলে শিশু বাচ্চার উপরে জুলুম করা যাবে? আমার নবীর বহুত বড় সুন্নত, নবীজি শিশুদেরকে বড় মায়া করতেন। আল্লাহর নবী নামাজ পড়তেন, শিশুরা যদি নবীর কাঁধে উঠে যাইতো নবী রাগ করতেন না। আল্লাহু আকবার জোরে বল। নবীর পিঠে উঠলেও নবী রাগ করতেন না। আল্লাহু আকবার জোরে বল। শিশু বাচ্চা দেখলেই নবীজি কোলে নিয়ে আদর করতেন, কারণ এরা ফেরেশতার মতো। আল্লাহু আকবার। আর আমি আপনি গালা গালি, ধমকা ধমকি, মায়ের মুখ যা আছে সব শিশুদেরকে। আহা, চতুর্থ নম্বরে আল্লাহর পাক বলেন, ওয়াল আনআমু রুদ্দা, গরু ছাগল হাঁস মুরগি জমিনে আছে। আল্লাহ কয়, মানুষ যখন গুনাহ করে, এই গুনার কারণে আযাব ধেয়ে আসে, গুনাহ আযাব টানে, গজব টানে, তখনই আমি আল্লাহ দেখি জমিনে কিছু গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি আছে, এরা তো গুনাহ করে নাই, ঠিক না? এরা তো গুনাহ করে নাই, গুনাহ করছে মানুষে, আর এই মানুষের গুনার কারণে আযাব আইতেছে। আল্লাহ পাক কয়, আমার রহমত আগে যাও, কারণ এই গরু ছাগল এরাও আযাব গজবে পড়ে যায়, এরাও কষ্টের মাঝে পড়ে যায় যদি জমিনে গজব চলে আসে। যাও, ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি, আল্লাহকে আমার রহমত তখন গজবের আগে চলে যায়। সুবহান। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ইনার বিবি সাহেব বলতেছেন, স্বামী গো, আমি একটু আব্বার বাড়ি যাই, বাপের বাড়ি যাই, আমার একটা মুরগি আছে, মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চাটার আপনি সকালবেলা চাইলেন। ইনি কয়, ঠিক আছে বিবি, সারমনি নিয়ে গেছেন গা। এইদিকে ফজরের পর ফজরের নামাজ পড়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত লিখতে বসছেন। তিনি কোরআন, তিনি কিতাব লিখেন, জীবনে যেই পরিমাণ কিতাব লিখছেন, আল্লাহু আকবার। থানভী রহমতুল্লাহ গেলি কিতাব লিখেন, এগুলা চিন্তা করে লিখলে এত লেখা সম্ভব হইতো না, এত কিতাব লেখা সম্ভব হইতো না যদি চিন্তা করে করে লিখত। অটো আল্লাহর পক্ষ থেকে ব্রেইনে আল্লাহ ডাইলা দিত, আর ওনার কলম মেশিনের মতো চলতো। সুবহানাল্লাহ জোরে কোন। কলম মেশিনের মতো না চললে এত কিতাব থানভী রহমতুল্লাহ আলাইহি লিখতে পারতেন না। এখন কলম চলতেছে, আল্লাহ ঢাইলা দিতেছে। মুরগি সারা টাইম হইছে মনে নাই, কিতাব লিখতে লিখতে এইদিকে মুরগির বাচ্চা যে সেউ সেউ করতেছে খবর নাই। যেই মাত্র মুরগির কষ্ট পাইতেছে বাচ্চা লইয়া, সাথে সাথে উনার কলম বন্ধ হয়ে গেছে, আর লেখা হয় না। উনি তো বুঝতেছে না ঘটনাটা কি, আমাদের মাথার কিছু আসতেছে না, কলম চলে না কেন, কোনো কথাই মাথায় আসতেছে না। চিন্তায় পড়ে গেলেন, হতাশ হয়ে গেছেন, আল্লাহ আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল নি, আমি নি আবার আল্লাহ পাকে আল্লাহরে নারাজ করে ফেলাইছি, হায় কি হইল কি হইল। চিন্তা করতে করতে হঠাৎ করে নজর পড়ছে মুরগির বাচ্চা হওয়ার থেকে এখনো বের হইছে না। বিবি সাহেব কয়ে গেছিল বাইর করার লাগে, আমার তো এটা মনেই নাই। দৌড় দিয়ে গেছেন, গিয়া মুরগিটারে খাঁচার থেকে বের করে দিয়েছেন। এরপরে বিসমিল্লাহ কইয়া আইয়া আবার কলম চালাইছেন, অটো কলম চলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আল্লাহ পাক কই, শুনো এ জমিন, আমি এই চার দলের কারণে জমিন টিকায় রাখছি, আসমান টিকায় রাখছি। যদি এই চার দল জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, এই চার দল যদি জমিনে না থাকতো, ওই বৃদ্ধ মানুষগুলা, বুড়া মানুষগুলি, যারা বুড়া হওয়ার পরও আমি আল্লাহকে কষ্ট হলেও সেজদা দেয়, কোমরের রক ছিঁড়ে যেতেছে সেজদা দিতে গিয়ে, এরপরও
আমি আল্লাহর সেজদা দেই, এই সেজদার উসিলে আমি জমিন টিকায় রাখি। সুবহানাল্লাহ। আঁটুর রক ছিঁড়ে যেতেছি গিয়া, এরপর আমি আল্লাহর সেজদা দেই, তার ওই সেজদার উসিলে আমি জমিন টিকায় রাখছি। আল্লাহ পাক ওই দ্বিতীয় হইল ওই যুবক, যেই যুবকের যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, গুনার কাজে যাওয়া, কিন্তু যেই যুবক যৌবনকে কন্ট্রোল করে, যুবক যৌবনে আমি আল্লাহর গোলামি করে, ওই যুবকের উসিলায় ও আমি জমিন টিকায় রাখি। 3 নম্বরে আল্লাহ কই বাচ্চা বলি, নিষ্পাপ অবশ শিশু, এদের খাতিরেও আমি জমিন টিকায় রাখি। 4 নম্বরে আল্লাহ কই পশু পাখি, এদের খাতিরেও আমি জমিন টিকায় রাখি। অতএব গরু ছাগল নে খামোকা অহেতুক মারবেন, জোরে বলেন, হ্যাঁ? আমার মতো বেনামাজি নাফরমান রে আল্লাহ বহু আগেই রিজিক বন্ধ কইরা কোনো না কোনো বিপদে ফালাইয়া আল্লাহ আমারে শেষ করে দিত। কিন্তু আল্লাহ কয় যে গরুটারে তুমি মারছো, এখন মারছো খামোকা, এই গরুর উসিলায় তোমারে আল্লাহ বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই গরুটার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে, আমার মতো নাফরমান, তোমার মতো নাফরমান রে আল্লাহ খাওয়াইতেছে, পালতেছে। যদি 4 দল না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আসমানকে আমি লোহা বানায় দিতাম। কের আসমান, কের বৃষ্টি, আবার বৃষ্টি, আবার কে সিজনে সিজনে বৃষ্টি। ওরে বাবা রে, ফসলে বৃষ্টি লাগবো, আমি আল্লাহ বৃষ্টি দিতেছি। কেন দিতেছি জানো? এই 4 দল আছে। যদি না থাকতো লোহা হয়ে যেত, আসমান লোহা, কের বৃষ্টি আবার। লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন আমি তামা বানাই দিতাম। তামা কের মাটি, আবার মাটি কের। মাটি পাইছো দিকে এখন গাছ লাগাও, আর এরকম ভাবে ফসল পাও, শস্য লাগাও, ধান পাও। মাটি ভাই তাই না, তামা বানাই দিতাম জমি, তামা। আল্লাহর গুসার কথা শুনেন এবার, আল্লাহ কি গুসাটা দেখাইতেছে। লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়া মা আম্বাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ বলেন পর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো, পর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো। আল্লাহ পাক কয় এই 4 দলের কারণে আমি আল্লাহ এখনো জমিনে গজব আইলে গজবের আগে আমার রহমত রে ফাটাইয়া দেই। সুবহানাল্লাহ। অতএব প্রশংসা করব কার? আওয়াজটা একটু জোরে আওয়াজ দিয়া, কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আজকে এই মাহফিল যারা করাইলো, যে যুবকরা আয়োজন করলো এলাকাবাসী সহযোগিতায়, এর যুবক একটু শোনো, ও আমার এলাকার মুরব্বী বাবাজিরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই মাহফিল শোনার পর যদি তুমি একটু তওবা করো, ওয়াজটা শোনার পরে যদি কও মালিক ভুল করে ফেলেছি, আর জীবনে ভুল করবো না গো আল্লাহ, তুমি এত মায়া করো, তুমি এত মায়া করে আমারে বানাইছো, এত মায়া করে তুমি আমারে খাওয়াইতেছো, পালতেছো, এত গুনাহ করার পরও তুমি আমারে বাঁচায় রাখছো, আল্লাহ তওবা করলাম, আর জীবনে গুনাহ করবো না। বন্ধু চুকির সামনে কবরে চলে গেল, লেখাপড়ার সাথী কবরে চলে গেল, কোন দিন আমার মৌতের ডাক আসে জানি না। সমবয়সের কত মানুষ কবরে চলে গেল। এজন্য বলি যুবক, অন্তরটারে দুর্বল করে নরম করে যদি একটু তওবা করে কও আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না,
আর জীবনে হারাম কাজে যাইব না, আর জীবনে সুদের ব্যবসা করবো না, আর জীবনে মার সাথে বাবার সাথে বেয়াদবি করবো না। এই কথাটা দিলে আইনা যদি তওবা করো, আল্লাহ কয় তোমার জীবনের যত গুনাহ ছিল সবগুলা গুনারে আমি নেকি বানায়া দিব। আল্লাহু আকবার, জোরে কও। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়া দিব। তওবার খাতিরে আল্লাহ গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি বানায়া দিব। তওবার এত পাওয়ার, এত পাওয়ার এ ভাই, তওবার এত পাওয়ার, তওবাকারী তওবা করার পরে তার যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ গুনারে আল্লাহ এই পরিমাণ নেকি বানায়া দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অতএব ভাইরা, তওবাকারী তওবা করার পরে আগে যত বড় গুনাহগার হয়, তওবার পরে সে তত বড় ওলি হয়। যত বড় গুনাহগার হয়, তওবা যদি খাটি দিলে করার মতো করে, আল্লাহ তারে তত বড় ওলি বানায় দেয়। আল্লাহু আকবার, জোরে। কারণ গুনাহ তো আর গুনাহ নাই, গুনাহ তো এখন নেকি হয়ে গেছে। তে গুনাহ যত বেশি আছিল এত নেকি হয়ে গেছে। এজন্য পৃথিবীতে একমাত্র সহজ কাজ, এত সহজ আর কোনো কাজ নাই পৃথিবীতে। সব কাজের সময় লাগে। মেট্রিক পাস করতে সময় লাগে, ভালো ব্যবসায়ী হইতে গেলেও সময় লাগে, চাকরি নিতে গেলেও সময় লাগে, লন্ডন যাইতেও সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় যে আমি আল্লাহর ওলি হইতাম, সে 1 সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি হয়ে যাবে। খালি এখানে বইয়া কইব আল্লাহ ভুল করছি, দিল থেকে কইব। এই কথাটা কেউ শুনবে না, ইমাম সাহেবরে শোনাইতে হবে না, চেয়ারম্যানরে শোনাইতে হবে না আমি কি গুনাহ করছি, কাউকে শোনাইতে হবে না আমি কি অন্যায় করেছি। শুধু দিলে দিলে তুমি বলবা আল্লাহ আমি যা করছি তুমি জানো আর আমি জানি, আল্লাহ আর জীবনে করব না। আল্লাহ পাক কয় বান্দা তোর উপরে আমি এত খুশি হই, তোর বইবার আগে তোর নামটা ছিল গুনাহগারের তালিকায়, আর দিলে দিলে এই কথাটা কোয়ার পরেই তোর নামটা আমি উঠাই দিছি আল্লাহর ওলির তালিকায়।